কপি পেছি না, অসম্ভব স্যার। আপনি আবার দেখেন, যদি হয় তাহলে আমি সব শাস্তি মেনে নেব। আপনি স্যার আপনারা যে কমপ্লেইন করেছেন, আপনি বলেন যদি আমরা কপি দেখাইতে পারেন আমি করি, যদি কোনো পার্টি বলতে পারে, কোনো দোকানদার বলতে পারে বা কোনো প্রুফ করতে পারেন, যা মানবেন আমি মেনে নেব। দর্শক, জাগো নিউজ অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করছি রাজধানী এলিফ্যান্ট রোড সুবাস্তু অ্যারোমা মার্কেটের ভিতর থেকে। এবং এই মুহূর্তে ভোক্তা অভিযান যে চলমান, যে ভোক্তা দপ্তর যে অভিযান রয়েছে সেটি চলমান অভিযানের ধারাবাহিকতায় আজকে তারা এখানে অভিযানের মতো অভিযান পরিচালনা করছেন। স্যার এই যে এখানে স্যার এইগুলো আপনার তো আপনার কপি আছে এবং কাস্টমার আছে, আর এটা আমার কপি। স্যার পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ক্যাশ মেমো আছে সবগুলো করে থাকে। পহেলা জানুয়ারি থেকে এখানে আসছেন আপনার, কোথায় আছে? এক্ষেত্রে আমরা কী করি, অনেক সময় ক্যাশ মেমো মনে করেন যে মিলানের জন্য বা স্টোর করার জন্য, হ্যাঁ, এটা আমরা নিয়ে যাই আমাদের বাসায় নিয়ে যান। কেন বাসায় থাকবে? এটা তো অফিস থাকবে। অফিসে রাখি, কিন্তু মানে সবগুলো প্রত্যেক মাসেরটা এই করে নিই। এখন 2-1 মাসে থাকবে, 2-1 মাসেরটা আছে, সেগুলো একটু বের করেন দেখবো। আরেকটা ক্যাশ মেমো দেন তো সল ভাই। আর বাকিগুলো আপনার বাসায়, আপনার সাথে আমরা সবাই যাব, যে ওইটা বাসায় দেখবো, যেগুলো বাসায় আছে সেগুলো। কারণ বলতে আপনার পাকিস্তানি বললেন এবং ক্যাশ মেমো দেন বললেন, তাতে ক্যাশ মেমো দেন তো আপনি বুঝলেন। অডিও নিয়ে যা আছে এগুলো এখান থেকে কয় মাসের এখানে আছে সেগুলো দেখবেন, বাসায় রাখেন তো। আসলে স্যার ওই মানে ঈদের টেবিল নিয়ে গেছি তো অনেক সময় মিলানের জন্য। কি নিলেন? স্টক মিলানের জন্য বা রেজিস্টার মেনটেন করেন, রেজিস্টার একটু দেখেন তো, দেখুন কার কাছ থেকে নিয়েছেন, কোনটা বিক্রি করছেন, কার কাছে সেই তথ্য কেন রাখবেন না? রেজিস্টার থাকবে না? কেন থাকবে না? মাল একেবারে বিক্রি করেন, পাকিস্তানি মাল বললেই হলো। আপনার রেজিস্টার থাকবে না যে এত তারিখে পেলাম এত আইটেম, আর বিক্রি হলো এতগুলো, অবশিষ্ট থাকবে না। তার কাছে কতগুলো বিক্রি করেন? হ্যাঁ, এটা তো মেমোতেই থাকে স্যার। মেমো তো নেই আপনার কাছে? এই যে মেমো আছে, মানে মেমো বের করেন, যতগুলো সব বের করেন। মেমোগুলো একটু বের করেন। কি লিখেছেন এগুলো? কি লিখেছেন? এটা কি? এটা লাভিসের মাল। এই যে ডিজাইন নাম্বার আছে, এই যে ডিজাইন নাম্বার আছে, এই যে ডিজাইন নাম্বার আছে। দর্শক, জাগো নিউজ অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানী এলিফ্যান্ট রোডে অবস্থিত সুবাস্তু অ্যারোমা মার্কেটের 5ম তলা থেকে। দর্শক, এই মুহূর্তে ভোক্তা অধিদপ্তরের একটি অভিযান চলছে এবং দোকান যে কারিজমা সিআর প্রিন্ট। সিআর মানে কি? কারিজমা সি প্রিন্ট। হ্যাঁ, 13 দিয়ে এত টাকা দিয়েছেন। কার কাছে দিয়েছেন? কোনো তথ্য তো নেই। এই যে এফএনএফ। এখানে মানে কি? এফএনএফ একটা এই কোম্পানি, কোম্পানি ওই যে মোহাম্মদপুরে লেখা আছে, মোহাম্মদপুর নাম লেখা আছে, মোবাইল ফোন লেখা আছে, তার ঠিকানা লেখা আছে। হয়তো হলো আমরা আসলে এভাবে তো করি না। আপনার তো এখানে স্পেস আছে, জায়গা আছে না? জি স্যার, কিন্তু আমরা আসলে ওটা করি না। আপনি এটা করেন না, আরো অনেক কিছু করেন, সেই তথ্য আমাদের কাছে আছে। আমরা তো এমনি আসেনি, আগে ক্যাশ মেমোগুলো বের করেন, তারপর বলেন না আমাদের। এটা কি লিখেছেন? নাম লেখা আছে? জি স্যার। ঠিকানা কি লেখা আছে? এই যে বনানী, এই যে মিঠু ভাই। আমি এই নামের চিঠি লিখলে যাবে? না, চিঠি না, কিন্তু ধরবেন, ধরে বলেন যে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই। ক্যাশ মেমো এগুলো লেখে তো মূল কপি করে দেয়। আপনার প্রশ্ন করেন কি করতে হবে বলা। তার কাছে আগেকার কোনো ক্যাশ মেমো আর নেই। কোথায় আছে?
স্যার কিছু মানে ড্যামেজ আর কিছু তো রয়েছে, কিছু ড্যামেজ, কিছু বাসায় কোথায় আপনার কোন এলাকায়? জোরাইন। চলেন জোরাইন ভাই। আমার কমপ্লেনটা যদি একটু বলেন কি বিষয়, তাহলে আমি তো স্যার আপনার কমপ্লেনটা হচ্ছে যে আপনিই বলেন আপনি দেশি প্রোডাক্ট বিক্রি করেন কিনা, সত্য কথা বলবেন, অল্প হলেও বিক্রি করেন কিনা। এক পিস বিক্রি করি না স্যার, ইনশাআল্লাহ এক পিসও কপি করি না। বাংলাদেশের যদি আমার পার্টিদের সাথে আমি আপনার নাম্বার দিই, এটা আমি বলতে পারি আমি আপনার রিভিউ দেখছি স্যার। আমি আপনাকে বলি স্যার, আপনারে আমি 2 দিন আগে আপনার রিভিউ দেখছি যে যেই মাল আপনি দেখাইছেন সেই আমাদের মাল, আমরা বাংলা মাল বিক্রি করি না। আমার মার্কেটের সব দোকান আমাদের না। এটা যদি কেউ বলে না, না স্যার এটা আমি দেখছি স্যার, এইজন্য আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনি ওনারে নিয়ে আসেন, আমারে নিয়ে যান, আর 5টার লোকের নিয়ে যান, ওইটা বাংলা মাল না কি মাল, কিন্তু আমার মাল না। আপনি তো ফোনে বলেছেন কপি প্রোডাক্ট তো তার নাই, এবং আপনি না আমি বিক্রি করি না, না আমি বলিনি স্যার। আপনি দেখেন, আমি বলি না না আমি আপনি দেখান আমাকে, আমি কপি বেচি না, অসম্ভব স্যার। আপনি আবার দেখেন, যদি হয় তাহলে আমি সব শাস্তি মেনে নেব। আপনি স্যার আপনারা যে কমপ্লেইন করেছেন, আপনি বলেন যদি আমরা কপি দেখাইতে পারেন আমি করি, যদি কোনো পার্টি বলতে পারে, কোনো দোকানদার বলতে পারে, বা কোনো প্রুফ করতে পারেন, যা মানবেন আমি মেনে নেব। তাহলে সানভিজ ভাই টনি তার কাছে আমি নেই না, কপি বিক্রি করি না। আমার থেকে মাল ওনার ব্যামো বাই করেন, আমি অরিজিনাল মাল ওনার কাছে বেচছি। তার কাছে কোনো মালই বিক্রি করেন না, প্রথম বললেন। না 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 বলছি মাল বিক্রি করি আমি, অসম্ভব স্যার। আমি নিজে কালকে আমার ফোন করেছিল ভুক্ত অধিদপ্তর, তাই বলছি মাল বিক্রি করি, কিন্তু কপি বিক্রি করেন না না কপি না, না না বেচি না, এক পিস না, কপি করি না বা কপি বেচি না। তো বিভ্রাট করছেন না আপনার স্যার, আপনি আমার প্রুফ করেন, আমি আসি তো। আমি বলি শুনুন স্যার, কি দুই রকমের ক্যাশ মেমো ব্যবহার করেন আপনি? না দুই রকম না স্যার, কথা আমি আমাকে বলতে দেন। আমারও বলছে স্যার, আমি বলি একটা মেমো ছিল অ্যাড্রেস ছাড়া, হ্যাঁ ওটা প্রিন্ট কপি প্রোডাক্ট বিক্রি করেন আপনি? না স্যার আপনি দেখেন, আপনি বলেছেন গতকাল। না বলিনি স্যার, আমি কপি বিক্রি করি না স্যার, আমি বলছি আপনি বলেছেন বলিনি স্যার, আমাকে ফোন করেছে করেন সেগুলো ক্ষেত্রে কোনো অ্যাড্রেস দেওয়া না 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 স্যার, এটা বলিনি স্যার। অরিজিনাল বিক্রি করেন সেগুলোতে অ্যাড্রেস না দেওয়া এটা আমি বলিনি স্যার, আপনারা আমার কপি প্রোডাক্ট না, কপি প্রোডাক্ট আমি বিক্রি করি না, বলিও না। ক্যাশ মেমো বলে একটু বের করেন, আমরা ক্যাশ মেমো তো দেখতে চাচ্ছি। গত মাসে ক্যাশ মেমো নাই, এটা কোন ধরনের কথা? বের করেন, আপনি একটু তালিকা দেন কার কার কাছে বিক্রি করেন। আপনারা আমি তালিকা দিতে পারি স্যার। হ্যাঁ দেন, এখনই দেন। বসেন, আমি আসেন, আমি সাথে আছি আপনার। আমি আসেন ওদিকে বসে আমি আপনাদের দিই। যতটি আপনি আমার মার্কেটে জিজ্ঞেস করেন না, মার্কেটে তো আমার থেকে অনেকে প্রোডাক্ট নেয়, জিজ্ঞেস করেন, আমি কোনো কপি মাল বিক্রি করি না। আপনি আচ্ছা এখন আমি তো বের করতেই হয় আমার। বলেন স্যার। বলেন না, আমি আপনাকে দেখাই স্যার। আমার সাংবাদিক ভাইরা আছেন, জি সুবিধা স্যার, হবে। বলেন স্যার। দেখেন তো এরকম পাকা ক্যাশ মেমো বৈশিষ্ট্য আপনারাই বলেন। না এটা আমি বলছি যে স্যার আমি দিয়েছিলাম প্রিন্ট করে, সেটা ঠিকানা করে নাই। ওই পেশাদার না না কপি না স্যার, বিক্রি করি না স্যার। এই ক্যাশ মেমো কি আপনার? স্যার আমি বলছি আপনার হ্যাঁ না বলেন। আমার ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো আপনার কি? আমার স্যার, হ্যাঁ কিন্তু আমি কি বলছি আমি যে আমি শুনেছি। যারা ছাপাইতে দিয়েছিলাম সেই অ্যাড্রেস ছাপাই নাই, তারপর আমি ওটা আমি যা বলি তাই আপনি শুনতে বলেন। স্যার বলুন, জানতে চাচ্ছেন এই ক্যাশ মেমো আপনার কিনা? জি স্যার। এই কি পাকা ক্যাশ মেমো? এর বৈশিষ্ট্য এর ভিতরে আছে কিনা? পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য যেগুলো থাকার কথা এখানে সেগুলো আছে কিনা? না স্যার ওইটা অ্যাড্রেসটা নেই। আমি অ্যাড্রেস বলছিলাম নেই। যে যখন আপনার আমি কন্টাক্ট নাম্বার আছে? না নেই। আপনার নাম লেখা আছে? নেই। তো আপনি ভুয়া ক্যাশ মেমো দেন মানে কি? ভুয়া না স্যার, এটা আসলে একবার ছাপাইতে দিয়েছিলাম, ওরা অ্যাড্রেসটা করেনি, বাকি আমার ক্যাশ মেমো ঠিক আছে। ছাপাতে দিয়েছিলেন, অ্যাড্রেস করেনি, তাহলে তো আপনি ব্যবহার করা উচিত হবে কিনা? না হয়নি, ওই যে তাহলে এই ব্যবহার করা ফেলাইছিলাম সেই জন্য। ব্যবহার করে অপরাধ হয়েছে কিনা জি আপনার? স্যার অপরাধ হয়েছে। কি ধরনের অপরাধ করেছেন? একটি না, এই যে দেখেন আছে, না। কোন ঠিকানা দেওয়া আছে? না। এরকম সব কপি প্রোডাক্ট বিক্রি করছেন আপনি। আপনি নিজে বলেছেন, কথা বলেন না, বেশি কথা বলেন না, আমাদের কাছে ফোন রেকর্ড আছে। বলেন স্যার আপনি। এটা আপনার জি স্যার। দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে? নেই। এইটা আপনার জি স্যার। ঠিকানা দেওয়া আছে? নেই। এইটা আপনার ঠিকানা দেওয়া আছে? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? নেই। এইটা আপনার ঠিকানা দেওয়া আছে? আপনার অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? এটা আপনার? আপনার কি অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? আছে কিনা? পাকা ক্যাশ মেমো এগুলো, তাই না? এইটা আপনার অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? আপনার কোনো পরিচয় আছে এখানে যে আপনার এই ক্যাশ মেমো? অথচ আপনি বলছেন আপনার দেওয়া আছে? একটি না, অনেকগুলো নিয়ে আসছেন ক্যাশ মেমো। আরো নিচে যার আছে এইগুলো, শুধু এইগুলো না, আরো আছে আমাদের কাছে।
মানে কি? স্যার আপনার সব কথা রাইট আছে। কি রাইট আছে বলেন, আপনি এক সত্য কথা বলেন। না আমি সত্য কথা বলি, আপনার সব কথা রাইট আছে যে আপনি বলছেন যে এটি আমার অ্যাড্রেস নেই, হ্যাঁ, কিন্তু স্যার আমি কপি মাল এক পিস বিক্রি করি না এবং কপির সাথে সম্পৃক্ত না। আমাকে যদি প্রুফ করতে পারেন আমি সব শাস্তি মেনে নেব। উনি বলতে পারে আমি হ্যাঁ লিখিত দেব, কিন্তু আমি তো তারে ফোন করছিলাম আমার বক্তব্য দপ্তর থেকে কালকে, না এটা বলতে পারে স্যার সে তার সেফের জন্য, কিন্তু আমি কপি বিক্রি করি না। আপনারা আমি আমার যত পার্টি আছে নাম দিতেছি, জিজ্ঞাসা করেন লাখানি কালেকশন কপি বিক্রি করে কি না। আমি কপি মাল বিক্রি করি না। আমার এলো আপনি যার কাছে আলাপ করতে পারেন। হ্যাঁ আমার মেমোর ব্যাপারে বলছেন, এটাই মাইনা নিতে পারি যে মেমো হয়তো আসলে আপনি ক্রয়ের ক্যাশ মেমো হচ্ছে 22 সালে, 23-24 কোনো মেমো নেই। আচ্ছা স্যার কথা বলেন না। 23 আর বিক্রি করেন যাদের কাছে সবগুলো ভুয়া ক্যাশ মেমো ব্যবহার করেন, অর্থাৎ তাদের কোনো নাম ঠিকানা কিচ্ছু দেওয়া নেই, এবং অরিজিনাল যেহেতু একটা ডিস বিক্রি করে সেখানে শুধু নাম ঠিকানা দেওয়া আছে, কিন্তু কপি প্রোডাক্ট বিক্রি করলে সেখানে মনে চালাকি করে যেন ওনাকে কেউ ধরতে না পারে, এই উদ্দেশ্যেই মূলত আপনি এই ঠিকানাটা দেন না। কেন দেন না? মিস্টেক হয়েছিল, আমি বলছি কি ধরনের ঠিকানা থাকবে না কেন? প্রিন্ট রসিদে ঠিকানা থাকবে না কেন একটু বলবেন আমাদের? বলেন বলেন আপনি। না আমি প্রিন্ট করতে দিয়েছিলাম একটা মেমো, মানে আমাদের বানাইছিল তখন প্রিন্ট যখন দেয় নাই। প্রিন্ট যখন করতে দেন তখন আপনি দেখেন না, চেক করেন না? না না দেখছি, কিন্তু ও তো গরিব মানুষ, পরে পরবর্তীতে লগে লগে আবার ওই যার কাছ যে থেকে করে দিয়েছেন সেই গরিব মানুষের নাম ঠিকানা দেন, আমি তাদের কাছে যাব। বা আপনি চলেন, তাদেরকে নিয়ে চলেন, চলেন। তাদের কাছে বানান, তাদের কাছে নিয়ে চলেন। কোথায় থেকে সেট করছেন? স্যার ওই যে ব্রোকাররা আসে বানাইতে আর কি। না না না, তাদের নাম ঠিকানা দিতে হবে। বলেন, আপনি ভয় নাই আপনার, আপনাকে আমরা কিচ্ছু করবো না, আপনাকে আমরা সসম্মানে রাখবো। আপনি আমাদের এসি গাড়ি আছে, গাড়িতে চলে যাবেন এবং যার কাছ থেকে করে নিয়েছেন তার সাথে আপনার জাস্ট মুখোমুখি করে আমরা চলে আসবো। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।